মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত জুনিয়র ডাক্তারদের সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই আদেশ অগ্রাহ্য করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। স্বাস্থ্য সচিবের পদত্যাগ সহ ৫ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেছেন। লালবাজারের পর স্বাস্থ্য ভবনের সামনেও খোলা আকাশের নিচেই রাত কাটালেন আন্দোলনরত চিকিৎসকরা। বৃষ্টিতে ভিজেই চলছে প্রতিবাদ, বিক্ষোভ। এরপর কোন দিকে মোড় নেবে চিকিৎসকদের আন্দোলন, তাকিয়ে গোটা বাংলা। মঙ্গলবার আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাছে ইমেল পাঠিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। জানানো হয়েছিল আন্দোলনকারীদের সঙ্গে নবান্নে আলোচনায় বসতে চান মুখ্যমন্ত্রী, কিন্তু ইমেলের ভাষা নিয়ে আপত্তি জানিয়ে আবেদন প্রত্যাখ্যান করেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। তাদের দাবি ছিল যে স্বাস্থ্য সচিবের পদত্যাগ চেয়ে তাদের আন্দোলন সেই স্বাস্থ্য সচিবের কাছ থেকে ইমেল আসা সদর্থক নয়। এমনকি ইমেলের শুরুতে শুধুমাত্র স্যার লেখা নিয়েও তারা আপত্তি তুলেছিলেন। তাদের দাবি স্যার ও ম্যাডাম দুই লিখতে হবে, কারণ এই আন্দোলনে সামিল হয়েছেন মহিলারাও। অবশেষে মঙ্গলবার সন্ধ্যে 7:30 পর্যন্ত ইমেলের কোনো জবাব না পেয়ে নবান্ন থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। সারা রাত রাস্তায় কেটেছে আন্দোলনকারীদের, বরং রাত যত বেড়েছে ততই জোরালো হয়েছে প্রতিবাদের স্বর। চিকিৎসকদের আন্দোলনে যোগ দিয়েছেন সাধারণ মানুষ, কেউ জল, কেউ খাবার দিয়ে সাহায্য করছেন। প্রতিবাদের সেই রাত কাটিয়ে আরও একটা দিনের শুরু, কিন্তু জট কাটেনি। তবে আন্দোলনকারীদের তরফে এদিন জানানো হয়েছে আলোচনায় বসতে তারা প্রস্তুত, কিন্তু কয়েকটি শর্ত রয়েছে। আন্দোলনরত চিকিৎসকদের দাবি অন্তত 25 জনকে যাওয়ার অনুমতি দিতে হবে। আলোচনায় বসলেই যে অবস্থান তুলে নেওয়া হবে এমনটা নয়। দাবি পূরণের জন্য সরকার কি পদক্ষেপ করছে তা দেখার পরেই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এদিকে চলতে থাকা অস্থিরতার মাঝে রাজ্যকে চরম বার্তা দিয়েছে সর্বভারতীয় চিকিৎসক সংগঠনগুলিও। কাজে ফেরা নিয়ে বিক্ষোভরত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দেশ জুড়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া রেসিডেন্টস অ্যান্ড জুনিয়র ডক্টরস জয়েন্ট অ্যাসোসিয়েশন ফোরামের বক্তব্য, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে রোগী মৃত্যুর যে হিসেব সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে তা ভুল। এইভাবে চিকিৎসকদের কাজে ফেরাতে পরোক্ষ চাপ দেওয়া হচ্ছে। দ্রুত সব রাজ্যের রেসিডেন্ট ডক্টরসরা এই বিষয়ে বৈঠক করবেন বলেও খবর, আর সেই বৈঠকেই ঠিক হবে পরবর্তী কর্মসূচি। সুপ্রিম কোর্টের দ্বিতীয় শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, চিকিৎসকদের কর্মবিরতির জেরে চিকিৎসার অভাবে রাজ্যে 23 জনের মৃত্যু হয়েছে এই কয়েকদিনে। একইভাবে চিকিৎসার অভাবে রোগী মৃত্যুর উল্লেখ রয়েছে স্বাস্থ্য দপ্তরের রিপোর্টেও। এরপরেই ফুঁসে ওঠেন জুনিয়র চিকিৎসকরা। তাদের দাবি সুপ্রিম কোর্টে মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য। এরপরেই 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেন জুনিয়র ডাক্তাররা। সরকার বনাম ডাক্তারদের এই স্নায়ুর লড়াইয়ের শেষ কোথায়? উত্তর সময়ের হাতে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।